আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে মোবাইলে লুকিয়ে থাকা গোপন সেটিংসের সাহায্যে আপনারা চাইলে আপনাদের মোবাইলে তোলা ছবিটিকে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারেন। রাইট নাও আজকে আরও একটি অপশন আপনাদেরকে দেখাবো। আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন, প্রত্যেকের স্মার্টফোনের মধ্যে গুগল ফটোস নামের একটা গ্যালারি থাকে। ওই গ্যালারিতে ঢুকে কিন্তু আপনি চাইলে আপনার ফটো, ভিডিও সব কিছুকে সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারেন। দারুণ দারুণ ফিল্টার রয়েছে, চাইলে আপনি নিজের মতো করে কালার ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা দেখব কিভাবে গুগল ফটোসের সাহায্যে আমরা সুন্দরভাবে আমাদের ফটোগুলো এডিটিং করতে পারি। তো আমরা গুগল ফটোসে চলে যাব। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফটোসগুলো চলে এসেছে। তো এখান থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে নিয়ে নেবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই মৌলানা সাহেবের একটি ফটো নিলাম অ্যান্ড এটাকে আমরা সুন্দরভাবে এডিটিং কমপ্লিট করব, অর্থাৎ কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আগের ভিডিওতে যেরকমভাবে দেখেছিলেন। তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম উপরে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। প্রথমটা রয়েছে ইনহ্যান্স, আর্ম, কুল। এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করলে আপনার কালার গ্রেডিং মোটামুটি কমপ্লিট হয়ে যায় আপনার পছন্দ অনুযায়ী। তারপরেও যদি আপনার মনোভূত না হয়, সেক্ষেত্রে এখান থেকে স্ক্রোল করে যদি আমরা যাই তাহলে ফিল্টার পাবো। ফিল্টারের মধ্যে আমরা অসংখ্য ফিল্টার পেয়ে যাব, চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে ফেলতে পারি খুব ইজিলি, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এই ফিল্টারগুলো থেকেও যদি আপনি কালার গ্রেডিং করেন তাহলে কিন্তু একটা না একটা আপনার পছন্দ হয়ে যেতে পারে। তো যদি আপনি মনে করেন যে না, আমার কাছে এগুলোও ভালো লাগছে না, আমি চাচ্ছি অ্যাডজাস্ট করতে, নিজের মতো করে কালার গ্রেডিং করতে, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে প্রথমেই পাবেন ব্রাইটনেস কন্ট্রোলার। ব্রাইটনেসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার মর্জি অনুযায়ী। কন্ট্রাস্ট আছে পরবর্তী অপশন, তো কন্ট্রাস্ট থেকেও আপনি চাইলে কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। উইথ পয়েন্ট, এটা আপনার মতো করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আপনি এগুলোকে নেড়ে চেড়ে শ্যাডো ট্যাডো কোথায় কী আছে এগুলো চাইলে আপনি কিন্তু রিমুভ করে ফেলতে পারেন। ব্ল্যাক পয়েন্ট, যে সমস্ত জায়গাগুলো ব্ল্যাক আছে চাইলে সেগুলোকে আপনি হোয়াইট করে দিতে পারেন। তারপর রয়েছে স্যাচুরেশন। স্যাচুরেশনটাও চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আর্মেথ নামের একটা অপশন আছে, এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমরা এটা 32 পর্যন্ত রেখে দিচ্ছি। অ্যান্ড পপটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন, ব্যাস। এরকম রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন, আর যদি ফিল্টার ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। এখানে মেকআপ আছে, মোর অপশন আছে, অন্যান্য যে সমস্ত এডিটিং সফটওয়্যারগুলো আছে সেগুলোর মধ্যে সরাসরি নিয়ে এডিটিং করতে পারেন। তো এই মোটামুটি এটার কাজ। তো বন্ধুরা, এই মোটামুটি গুগল ফটোসের সাহায্যে ফটো এডিটিং করার দারুণ কিছু কাজ। এছাড়াও এটার মধ্যে আরও অনেক কাজ আছে। ফর এক্সাম্পল, আপনি যদি চান ভিডিও কালার গ্রেডিং করতে, সেক্ষেত্রে এই গুগল ফটোসের সাহায্যে ভিডিও কালার গ্রেডিং করতে পারবেন। আপনি মোবাইলে একটা ভিডিও করেছেন, এর খুব নড়াচড়া বা শেকি ভাব আছে, তো এই শেকি ভাব বা নড়াচড়াটাকে কমিয়ে দিতে পারবেন এই গুগল ফটোসের সাহায্যে। তো সেটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল তৈরি করব। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে সেই ভিডিওগুলো আপনারা চান কিনা, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের টিউটোরিয়াল দেখে আপনারা বুঝে গেছেন যে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করা ছাড়া ডিফল্ট ইনস্টলকৃত সফটওয়্যার দ্বারা আমরা আমাদের ছবিগুলোকে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারি। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।